আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জিয়ারুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের যে বড্ড লেট হয়ে গেল আপনার। ফজরের নামাজ পড়ে পা হাতগুলো যন্ত্রণা করেছিল, দিয়ে আমি একটু শুয়ে পড়লাম, দিয়ে বলছি যে 10 মিনিট পরে উঠে যাচ্ছি, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। সে যেহেতু আমাদের অনেকটা ক্লাস স্টার্ট হয়ে গেছে বা এগিয়ে গেছে, টাইম হয়ে গেছে, একটু আমরা তাড়াতাড়ি পড়া শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري. পড়েন আমার সাথে পড়েন। ওয়ালা রাব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري. ওয়াসসির লি আমরি ويسر لي أمري. ওয়াসসির লি আমরি و ওয়া يس ইয়াসসির লি আমরি سر لي সির লি أمري. আমরি واحلل عقدة ওয়াহলুল উকদা من لساني মিন লিসানি يفقه قولي. ইফকাহু يفقه يفقه ইয়াফকাহুলি قولي. ইয়াফকাহুলি وبك نستعينك يا فتاه. يا فتاه. يا فتاح. وكان وكان نستعين فتاح ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما أقول ربي زدني علما. ربي زدني আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার ভাই? সমস্ত ভাষায় আল্লাহ তাআলা। সকল প্রশংসা কার, জোরে বলেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের। সেই রবের দরবারে হাজারো কোটি শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ তিনি আমাদেরকে আবার কোরআনুল কারীম শেখার দার্সে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমাদের পড়া ছিল একটু ওইদিকে, কিন্তু আপনি মনে হয় এইগুলো পারবেন ইনশাআল্লাহ। দেখেন তো মাদের হরফ গুলো দেখা বা পাচ্ছেন ভাই? আলিফ। হুম, মাদের হরফ জানেন? মাদের হরফ কত, লিনের হরফের বিবরণ জানেন? এগুলো তো আমি পড়িনি এখন। তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা এইগুলো পড়বো। আপনার এইগুলো পড়তে পারবেন তো আপনি ইনশাআল্লাহ? আ কফ ইয়া। আচ্ছা, আপনি এইটা বলেন তো কি? মিম তো মিম জ ত আহ, তো তো এটা ফা তোফা। ফা ইয়া। ইয়া, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাকে একটু দূরের দিকে নিয়ে পড়বো, ওই কারণে একটুখানি যাচাই করে নিচ্ছি আপনার এইগুলো। এইটা দেখেন তো কি? নুন সিন তা হা তা লাম তা এটা মিম মিম তা তা আইন। নে তা আইন আইন আইন। তা আইন ইয়া নুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একটা জিজ্ঞাসা করব, সেটা হলো আপনি এইটা পড়েন, এই বক্সটা পড়েন। মিম
সিন, আলিফ, আলিফ না লাম? লাম লাম। লাম, এটা হলো, এটা এটা সে একটা বা, না বা মিম। লাম, মিম। নিচে লালটা, মিম, লাম, লাম না, মিম আলিফ। আলিফ। লাম সবসময় এই দিকে হয়, আর আলিফ এই পর্যন্ত, যদি পরের অক্ষর থাকে তো এই পর্যন্ত শেষ। যদি লাম আলিফ হয় তখন এখানে একটা কিছু একটা থাকে না। তা যাই এখানে হোক। একটা লালের একটু ফুটকুড়ি ছিল তো ওই জন্য। আচ্ছা, আর একটা বলেন তো। এইটা বলেন। কফ। না, কফ না। আচ্ছা আচ্ছা, তা, জদ, আহ, লাম, ইয়া, লাম। মাশাআল্লাহ। তাহলে সমস্যা নেই, আপনি এগুলো পারবেন তাই তো? আর একটু ধরি, আর একটা। সেটা হলো, আপনি এটা বলেন তো কি, যে কটা নিচে দাগ মারা আছে সেই কটা পড়বেন। র পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, কফ জবর কা, কি হয় তাহলে? রু, রু সি লি কা। আবার বলেন। র পেশ রু, সিন পেশ সু, জি। রু সু, রসু। লাম জের লি, রু সু, লাম জের লি, হ্যাঁ। কফ জবর কা, রুসুলিকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এটা বলেন। আইন পেশ উ, নুন পেশ নু, উ নু, কবজের কি, কবজের কি, জি। নু কি, কবজের কা, নু, উ নু কি কা, রুনুকিকা। ঠিক আছে, উ ইনশাল্লাহ। এটা নু বলেন। কি কা। এটা বলেন। বাজের বি, হ্যাঁ। বাজের বি, হ্যাঁ বলেন। বাজের বি, বাজের বা, বিবা, লাম জবর লা, বিবালা। লাম নাই, ডাল। আর এটা দাল হবে। জি, ডাল, ওটা লাম আর থাকে। আমি বলি জিয়ারুল ভাই, এরকম লম্বা ভাবে থাকে, লাম লম্বা এটা লম্বা করে ডাল। থাকে। ঠিক। বলেন। বাজের বি, বাজের বা, বিবা, দাল জবর দা, বিবাদা। না, পুরোটা আস্তে আস্তে এটা বলেন। বাজের বি, বাজের বা, বি বা, দালে জবর দা, বি বা দা, এইভাবে বলেন। আর বাজের বি, বাজের বা, দাল জবর দা, বিবাদা। নুন জের নি, কব জবর কা, নু, নি কা। তো বা, দা। না, একদম স্পষ্ট দেখে পড়েন। বাজের বি, বাজের বা। বাজের বি, বাজের বা, কি হয়? বিবা, হ্যাঁ। বিবা, হ্যাঁ। দাল জবর দা, বিবাদা। না, বাধা না। বাদা নেই বললাম, বিবাদা। হ্যাঁ, বিবাদা। নুন জের নি, কব জবর কা, নি কা, বিবাদা, নি কা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আর একটা আছে, বলেন। আইন পেশ উ, আইন না তো আইন এটা। পেশ, আহ, আচ্ছা এটা গয়েন পেশ গু, কোথায় গোয়েন? নুন, এইটা পড়ছি তো। আচ্ছা এইদিকেরটা আমি দেখে নিই। আচ্ছা, ঠিক। হামজা পেশ, ওয়া যাবার ওয়া, হ্যাঁ। নুন, ফা পেশ ফু, পাফু, তাজের তি, পাতি, হা যাবার হা, ওয়া, ওয়া, ওয়াফু তি হা, জি। তাজের তি, ওয়াতি, ওয়াফু তি হা,
হাত, তাজের দিয়ে ওয়া ফুতিহাতি। একটা, হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। ব্যাপার এরকম দেখবেন, আমরা পড়ে এসেছিলাম ওয়াও জবর ওয়া, ফা পেশ ফু পড়ে এসেছিলাম, তাই না? শুধু এরকম ডাইরেক্ট ও ফুতিহাতি, বুঝলেন? ও ফিতিহাতি। জি। জি, এবার আমরা তাহলে আজকে পারবেন যদি সমস্যা নেই। আহ আমরা আজকের মাদার হরফ দেখবো ইনশাআল্লাহ। পঞ্চম পাঠ মাদার হরফ। জি, জি। মাদ। শুনতে পাচ্ছেন জিয়ারুল ভাই? আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, হ্যাঁ, জি। মাদ, মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ কি? মাদ অর্থ টেনে পড়া। হরফটা টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ টান দিয়ে পড়া। হরকতের টেনে পড়া, উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে? মাদ বলে। যেমন এই দেখেন এটা, যে তিনটি অক্ষর আছে, বা যেমন আলিফ জবর আলিফ। বা, এইভাবে পড়তে হয়। কেমন একটা আলিফ টান, আমরা ওখানে পড়েছিলাম শুধু বা জবর বা, তাই না? বা। হারাকাত। হ্যাঁ। আর যখন আপনার হারাকাতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, যখন আবার মাদের হরফ তিনটি, এই তিনটে হরফ যখন থাকবে, কি কি আমি সেটা আসতে বলি। আলিফ ওয়াও আলিফ ইয়া, এইগুলো ওয়াও একদম ইয়া। স্পষ্ট ভাবে মনে রাখতেই হবে, নাহলে সমস্যা হবে। একদম স্পষ্ট মনে রাখতেই হবে। মাদের হরফ কয়টি? তিনটি। মাদের হরফ আলিফ কয়টি? ওয়াও ইয়া, তিনটি। তিনটি। আলিফ ওয়াও ইয়া। জি, আলিফ কখন হয় মাদার হরফ? তখন দেখেন, আচ্ছা, আরবি বর্ণমালা তো অনেক, তাই না? 29টা হরফ, তাই না? হ্যাঁ, তার ভেতরে মাদার 29টা। হরফ হ্যাঁ, কয়টি? জি। তাহলে তিনটি। আলিফ তিনটি। ওয়াও ইয়া, তাই না? জি, জি। এই এই তিনটি হরফ যখনই আলিফ জবরের বাম পাশে, খালি আলিফ মাদার হরফ জবরের বাম পাশে, অর্থাৎ এইদিকে বাম পাশে, বুঝতে পারছেন তো? চিহ্ন দেওয়া আছে কত সুন্দর ভাবে। হ্যাঁ, জি। খালে, বা এরাম বলতে পারেন, আলিফ খালি ডান, আলিফ খালি আলিফ খালি। আচ্ছা, যাই হোক, আপনি এইভাবে পড়েন, আমি একটু অন্যরকম ভেবেছিলাম। যেমন আমি এখানে লেখা আছে কি, পেশের বাম পাশে যজমালা হরফ ওয়াও মাদ বলে, ওয়াও মাদের হরফ, কিন্তু আমি ভেবেছিলাম বলবো আপনাকে সহজ করার জন্য, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ বলা হয়। আমি ঠিক এইভাবে বলতেছিলাম, আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়। কিন্তু আপনার এইভাবে পড়ার দরকার নেই, যেভাবে আছে সেইভাবে পড়েন, সমস্যা নেই। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ আলিফ মাদিয়া মাদের মাদের উপর। হরফ, যেমন কিভাবে আছে দেখেন, শুধু আলিফ না, এখানে যদি এখানে আলিফ হলে তখন এটা মাদের হরফ হয়ে যায়। আলিফ মানে ডান দিকে, যদি আপনার ডান দিকে আলিফ আর বাম দিকে যদি জবর থাকে, তাহলে সবসময় ওপরে, সবসময় জবর সবসময় উপরেই হয়। তো তখন সেটা মাদের হরফ হয়ে গিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন? জি, জি। তারপরে এইগুলো এই তিনটে কায়দা মুখস্থ রাখতেই হবে, আমি প্রত্যেকদিন ধরবো, সমস্যা নেই ইনশাল্লাহ। পেশের বাম পাশে সেম জিনিস, যেদিকে আপনার জবর হচ্ছে ঠিক সেই দিকে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। জজমওয়ালা ওয়াও, অর্থাৎ এই যে সাকিন দেখা পাচ্ছেন, সাকিন বা জজম, এই বাঁকানোটা, জি। এইটা হলো হ্যাঁ, মাদের হরফ, ওয়াওটা মাদের হরফ। ওয়াও সাকিনের, এই ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ বলা হয়, বা মাদ বলা হয়, মাদের হরফ বলা হয়, ঠিক আছে? জি। এবং ওয়াও মাদকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, প্রত্যেক মাদকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, বুঝলেন? জি, জি। পুরো সেম। আচ্ছা, জের নিচে হয়, পেশ উপরে হয়, আলিফ উপর আর জবর উপরে হয়। জি, বোঝা গেছে? তাহলে কি বললাম আমি, আপনার মাদের হরফ কয়টি? তিনটি। বলেন, মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। তিনটি। মাদ অর্থ কি? মাদ অর্থ হচ্ছে গিয়ে টেনে পড়া। জবরের মাদ অর্থ টেনে পড়া। টেনে টেনে পড়া। জি। আচ্ছা, আলিফ মাদ দাহ কখন হয়? আলিফ মাদ কখন হয়? মাদের হরফ জবরের
বাম পাশে খালি 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 আলিফ মাদের হরফ। জি। আমার আচ্ছা, জেরের ইয়ামাত কখন হয়, ইয়ামাত দাও কখন হয়? পেশের বাম পাশে দাঁড়ানো। বলবেন জেরের বাম পাশে জজমলা ওয়াও ও জজমলা আম, ইয়া মাদের হরফ। আচ্ছা, ইয়া মাদের হরফ। জি, তারপরে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জি, বুঝে এসছে? বুঝে এসছে জেল ভাই? জি জি। জি। আজকে আরো বেশি বড় দেবো, সমস্যা নেই। মাদের হরফের পরিচয় প্রথমেই আলিফ মাদ দেখেন, বুঝলেন? হ্যাঁ, জি, পুরোটা দিয়ে দিয়েছে জি এখানে, জি। আপনি দেখেন। এটা কি লেখা আছে তাহলে বলেন তো? এটা বলেন বা কি আলিফ। হ্যাঁ জি, বা আলিফ বা জবর। আলিফ। বা বা আলিফ জবর কি হবে? বা বা আলিফ জবর, এই শুধু আমরা আলিফটাকে যুক্ত করে নেবো। বাম দিক আছে দেখেন। আরবি সবসময় আমরা ডান দিক থেকে পড়ি, সেই কারণে এটা বাম দিক পড়েছি, এটা বাম দিক, এটা ডান দিক, যেহেতু এটা বা প্রথম হয়ে আলিফ। যাচ্ছে। জি, তাহলে কি বা আলিফ জবর বা। বা আলিফ। আলিফ জি, জবর বা। এটা তাহলে কি লেখা আছে? দাল আলিফ জবর। দাল আলিফ জবর ত। বলেন, কি জোরে বলেন। এর নিচেরটা তো না উপরেরটা? যে কোনো একটা বলেন। ত ত ত আলিফ জবর তা। তা নাই, তো আলিফ জবর ত। হ্যাঁ, তা আলিফ জবর ত। তা আলিফ জবর তা। ত, এটা ত আলিফ জবর ত। তো শুধু ত এই নয়, যে। বলবেন তো। এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, শোনেন। হ্যাঁ মাদের হ্যাঁ, ত হরফ, আলিফ জবর ত। আমি আর একটা কথা বলি, মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ কি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। টেনে টেনে পড়তে জি, হবে। তাহলে বলেন তো আলিফ জবর ত। ত আলিফ জবর ত। আচ্ছা, এটা বলেন তো। কফ আলিফ জবর ক। জি, আরো একটু টানবেন, সমস্যা নেই, আমরা তাড়াতাড়ি যাই একটু। আপনি এইগুলো পুরো একদম একলা একলা পড়বেন, একদম একলা একলা প্রত্যেকটা অক্ষর একটা একটা করে পড়বেন। জি, তারপর এটা বলেন তো। বা পেশ বু। বা ওয়া পেশ পেশ শুধু নেই তো, বু। শুধু বা পেশ আছে। হ্যাঁ, বা এ যখনই সাকিন আছে। হ্যাঁ, সাকিনকে ওয়া। সবসময় বাম দিকের হরফের সাথে সাকিনকে ধরতে হয়, সাকিনওয়ালা হরফকে ধরতে হয়। বুঝলেন? আর যদি কোনো কারণে এইদিকে তাসদিদ থাকে আর এরকম সাকিন থাকে, তখন জজমওয়ালা হরফ বাদ চলে গিয়ে ওই তাসদিদটা ধরে। এটা আমরা পরে দেখে নেবো ইনশাল্লাহ। আপনি এখন ধরেন যে যে আপনার সাকিন ওয়ালা হরফকে বাম দিকের হরফের সাথে যুক্ত করে পড়তে হয়, বলেন তাহলে। এটা কিরাম পড়ো বা। ওয়াও পেশ বা। আচ্ছা, ওয়া পেশ বু। বু। বা পেশ। আপনি বা পেশ পড়েছিলেন না বু। বাপেশ বউ? পড়েছিলেন তো বাপেশ বউ? হ্যাঁ জি, হ্যাঁ কিন্তু হ্যাঁ। এখন পড়বেন বা ওয়াও পেশ বু। এটা মাদার হরফ, ওই কারণে বা একালিক পরিমাণ টান দিতে পড়তে হবে। বুঝলেন? বা ওয়া পেশ বু। আচ্ছা ঠিক। বু শুধু বাপেশ বু পড়েছিলেন, তাড়াতাড়ি হরকাত। হ্যাঁ, আর এটা বা এটা পড়বেন। ওয়া পেশ। বা ওয়া পেশ বু। জি জি জি, মাশাআল্লাহ, এটা বলেন তো। র ওয়া পেশ রু। মাশাআল্লাহ, এটা বলেন। বুঝে এসছে আপনার কায়দাটা কি? জি জি জি। এটা বলেন। জিম ওয়া পেশ জু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এবার আমরা ইয়া মাত্রা দেখে নিই। তাহলে এটা বলেন তো কি? আহ, যা ইয়া পেশ। যা ইয়া জে। যা। যা এটা জের নুন। জি। এটা কি? হ্যাঁ, নুন। এটা নুন। নুন। বুঝলেন? নুন। এটা নুন।
নুন ইয়াজের নি, আচ্ছা। নুন জের নি পড়েছিলেন তাই না? হ্যাঁ, নুন ইয়াজের নি। বুঝতে পেরেছেন, বুঝে এসছে কথা। এটা কি বলেন তো? তো বুঝেছি, নুন ইয়াজের নি। এটা বলেন। হা ইয়াজের ফি। মাশাআল্লাহ, এটা বলেন। মিম ইয়াজের মি। এটা বলেন মিম ইয়াজের মি। এটা বলেন। হ্যাঁ, ফি ইয়াজের ফি। এটা এই কোণেরটা। আচ্ছা, হা ইয়াজের সি। শিন সা নাই, শিন ইয়াজের শি। হ্যাঁ, সিন আচ্ছা ইয়াজের আলহামদুলিল্লাহ, বুঝে এসে পড়া তাই না? এবারে দেখেন এটা, এখানে পড়ি আমরা মাদ হারাকাতের পরিচয়, মাদের হারাকাতের পরিচয়। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে? হারাকাত, আহ, জবর জের পেশকে হারাকাত বলে। হ্যাঁ হ্যাঁ, তাকে তাড়াতাড়ি পড়তে হয় তাই না? তাড়াতাড়ি বলতে হয়। এবার আমরা পড়বো মাদের হারাকাতের পরিচয়। যখনই আপনার কোনো আহ হারাকাতের উপরে খারা জবর, খারা জবর খারাজের উল্টো পেশ মাদের হারকাত, বুঝলেন? হ্যাঁ, মাদের হারাকাত মানে মাদ অর্থ কি ভাই? হাত ধরতে হচ্ছে এক আলিফ টেনে পড়া। টেনে পড়া, শুধু বলবেন টেনে, মাদ অর্থ টেনে পড়া। আর এইটা আপনার বলছে খারা জবর খারাজের উল্টো পেশ মাদের হরফ অর্থাৎ মাদ অর্থাৎ টান। আর হারাকাত বলে, মানে হারাকাত মানে কি ভাই? জবরজের হারকাত পেশকে হারাকাত বলে তাই না? ঠিক এইটাও তো, হ্যাঁ, এইটাও জবরদস্ত। সেম, এটাও সেম। আলিফ আছে দেখেন, আলিফ এটা কি শুধু এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। খারা জবর, শুধু ওখানে জবর ছিল, ওটা টেনে পড়া বাদ। আর হ্যাঁ, এখানে খারা জবর এক আলিফ পরিমাণ টেনতে পড়তে হবে। এটা খারা জের, এটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটা উল্টো পেশ, আচ্ছা, ওখানে ছিল শুধু পেশ, এখানে উল্টো পেশ। অর্থাৎ এইগুলো, এই তিনটেও মাদের হরফ। খারাজের, খারা জবর উল্টো পেশকে মাদের হরফ বলা হয়। এগুলোকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন যখনই এইরকম থাকবে, কথা বুঝেছেন? যেমন কি বা হ্যাঁ। খারা জবর বা, বাহ, ইয়া ইয়া খারাপ খারা জবর জবর ইয়া। 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 বুঝে এসছে আলহামদুলিল্লাহ। মাদের হরফ কয়টি? তিনটি। কে কি আমাদের হলো তিনটি। বলেন? তো আমাদের আছে আলিফ, যে আলিফ, ওয়া ওয়াও, আর ইয়া। ইয়া ওয়া নাই, ইয়া, শুধু ওয়াও ইয়া। জি, ওয়াও ইয়া। জি এই কটা হরফ, মাদের হরফ তিনটি। এবং মাদ আবার আপনার অনেকগুলো আছে। আমি আপনাকে নর্মাল একদম সহজ ভাবে বোঝাই, যত সামনে যাবো তত ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো। ব্যাপার হলো দেখেন, খারাজ জবর খারাজের উল্টো পেশ কেও মাদ বলে। এটা এইভাবে যখন আসবে তখন আপনারা টেনে পড়বেন। তাহলে এটা পড়েন তো কি ভাই? সা খারাপ জবর সা। জি, ওখানে একটু আগে কিরাম পড়লেন দেখেন তো। এই দেখি নুন ইয়াজের নি, কত জরিখণ্ডি তাই না? হাজি। এইটা একদম সহজ। এটা পুরো সেম যেইভাবে পড়েছেন, এইটা সেম ওইভাবে পড়ে শুধু এক কালি পরিমাণ টেনে নেন। বলেন। জাল জবর, জাল আলিফ জবর, জাল খারাপ জবর যা, জা। জি মাশাআল্লাহ, আর এবারে দেখার দরকার নেই আপনার। এটাও তাহলে বুঝতে পেরেছেন। আচ্ছা লিনটা একটু দেখে নিই আমরা, লিনের হরফ দেখে নিই আমরা। আলহামদুলিল্লাহ। লিন অর্থ নরম আওয়াজ। জি, লিনের হরফ কয়টি? দুইটি। লিনের হরফ কয়টি? দুটি। দুইটি। দুইটি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, ওয়াও লিনের হরফ। লিন দুইটি, কি কি? ওয়াও লিনের ওয়াও হরফ। লিন এবং ইয়ালিন। লিন আমাদের 29টা হরফের ভেতরে ভাই, টোটাল 29টা হরফের ভেতরে দুইটো, দুইটা লিনের হরফ। কি কি? ওয়াও লিন এবং ওয়াও আর ওয়াও আর ইয়া। ইয়া, এই দুটো হলো লিনের হরফ। ইয়া। জি বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। ব্যাপার এবারে আমি বলি, এবার ওয়াও লিনটা কখন হয়, ওয়াও কখন লিন হয় আর ইয়া কখন লিন হয়, এটা একটু ভালো করে দেখে। এই ওয়াও তখন পড়েছিলাম, ওয়াও খালি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, ওয়াও এর বাম দিকে পেশ থাকলে তখন ওয়াও মাদ পড়েছিলাম তাই না ভাই? জি। তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর এখন ওয়াও সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে এক, কোনো টান দিয়ে পড়তে হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাকে ওয়াও লিন বলা হয়। জিয়াউল ভাই বোঝা এসছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। এবারে ইয়ালিন, আমরা ওখানে পড়েছিলাম ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তখন ইয়ামাদ বলা হয়।
ওখানে পড়েছিলাম তাই না? তাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু এখানে পড়বো আমরা ইয়া তাড়াতাড়ি। সাকিনের ডান দিকে জাবর থাকলে তখন এটাকে ইয়ালিন বলা হয়। বুঝেছে? এবং ইয়ালিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ি। বুঝেছেন? ওইগুলো হচ্ছে কি মাদের হরফ মানে টেনে পড়া, ওইগুলো টেনে পড়তে হবে একালি পরিমাণ, আর এইগুলো একদম টেনে পড়া যাবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বে ইনশাআল্লাহ। যেমন এটা দেখেন, এটা বলেন তো, আমি বলে দিচ্ছি দেখেন। বা ওয়াও জবর কি হয়? বাউ। বা ওয়াও জবর বাউ। 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 বাইয়া বাইয়াজের বাইয়া জবর বাইয়া জবর বাই আবার বাই। বাই। বাইয়া জবর বাই। বাই, মাশাআল্লাহ। তাও ওয়াও জবর তাই। তাই নয়, তাও, এটা তা ওয়াও জবর। আচ্ছা, তাও। তা। হ্যাঁ, তাও। ও। ওয়াওয়ের সঙ্গে তাও সবসময় এরকম আবার। ওয়াও সবসময় ওয়াও যুক্ত হবে, যেরকম আও, বাউ, তাও, খাও, মাউ। বুঝলেন? কও। আর ইয়া তাও সবসময়, আবার তাও। হ্যাঁ, ইয়া সবসময় আই, বাই, তাই, খাই, মাই, কয়, কাই, লাই। বুঝলেন? বুঝে এসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাইম তো সংক্ষেপ, এক্ষুনি শেষ হয়ে যাবে। আপনার তাহলে এই পর্যন্ত পড়া। আমি আগে পরের দিন আমি ইনশাল্লাহ পড়া ধরবো। আপনার কত পৃষ্ঠা? 25 পৃষ্ঠা পর্যন্ত, জি। আচ্ছা, এখানে একটা জি। এক্সাম্পল দেন তো আপনি। টাইম হয়ে গেছে, সমস্যা নেই, আপনি এটা একটা এক্সাম্পল দেন, তাড়াতাড়ি বলেন। মিম। মিম আলিফ। জবর মিম মিম আলিফ জবর মা। মা, কাফ টান, জবর। মা। হ্যাঁ। মা। মা কাফ আলিফ আলিফ জবর জবর মা। কা, হ্যাঁ। কাফ আলিফ জবর কা। মাকা, নুন জবর না। মাকানা। কানা। কানা। জি, বুঝেছি আলহামদুলিল্লাহ, এক্ষুনি কেটে যাবে লিঙ্ক। তো আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবারে যতটুকু টাইম হয় হোক, চলুক, আলহামদুলিল্লাহ। আরেকটা এক্সাম্পল দেন তো দেখি, এইটা বলেন তো আপনি, বলেন। বা। বা জবর বা। না, ইয়া বা যাব পেশ। না, সাকিন আছে দেখেন। বা। বা। ইয়া ইয়া। বা। ইয়া জবর। জবর বা ইয়া জবর বা। বাই। বাই ইয়া জবর বাই, এটা কি লিন? ইয়ালিন। ইয়া ইয়াল। সাকিনের ডান দিকে জবর আছে দেখেন। বা ইয়া জবর বাই। হ্যাঁ। ইয়া। ইয়া। তাজের তি। বা ইয়া জবর বাই তাজের তি। বাইতি। বাই তি। তা। তা। হা খারাজের খারাজের হ। হি। খারাজের হি। বা। বাইতিহি। বাইতিহি। জি, আপনার মেন পড়া থাকবে এইটা, এতটুকু। ওইগুলো তো সহজ, ওই কায়দাগুলো শুধু দেখে আসবেন সুন্দরভাবে, কায়দাগুলো দেখে আসবেন, বুঝলেন? আবার একটু দেখে নিই। আপনি এইগুলো প্রত্যেকটা পড়বেন, প্রত্যেকটা উচ্চারণগুলো পড়বেন, ঠিক আছে? এগুলো একটা একটা করে প্রত্যেকটা পড়বেন। বা জবর বা, বা আলিফ জবর বা। বা দেখেন, আলিফ জবর বা। এটা প্রথমে বা জবর বা, হ্যাঁ। এটা তারপরে বা আলিফ জবর বা, আচ্ছা। একালি পরিমাণ টান, তারপরে কি বা ওয়াও জবর টান টান। বাউ, বা ওয়াও জবর বাউ, বাউ। তাড়াতাড়ি, বাউ বুঝলেন? জবর বাউ। জি। হুম। তারপরে এটা কি বাজের বি, বাইয়াজের বি, বাজের বি। বাইয়া জবর বাই, বি, বি, বাই। প্রথমে একটা টান নেই, তারপরেরটা টান আছে, একালি পরিমাণ টান। টান, তারপরে কোনো টান নেই, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কি এটা দেখেন, এবারে বু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ, বু, বু, বাউ। বুঝে এসছে? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। জি। এরকম ভাবে সবকটা পড়ে যাবেন। তাইয়াজের, তি। তাইয়াজের তাই। তাই হচ্ছে তি। তি, শুধু না, তি, টান দেবেন। হ্যাঁ। আর তাজের, তাজের। তাজের তি। তাই আজবের তি। তাইয়াজের তি, তাইয়া জবর তি। তাই। তাই। তাহলে এটা বললেন তো আপনি। জিম জবর যা। তারপরে জিম আলিফ। জিম আলিফ জবর যা। জি, তারপরে
ওয়াপেস টু। জিম ওয়াও জবর। না, এখন টাইম আছে আলহামদুলিল্লাহ, এখন সবে একটা জিনিস তুললো। মাশাআল্লাহ, আজকের অনেক টাইম বেড়ে গেছে। আচ্ছা, তাহলে কি হবে? জিম আলিফ জবর। জিম আলিফ জবর জু। না, জিম আলিফ জবর কি পড়েছেন? জিম জবর কি পড়েছেন? জিম জবর যা। তাহলে আলিফ একটা যুক্ত হলে একইভাবে উচ্চারণ করে একটা একটু তো টান বেশি হবে শুধু। জিম আলিফ জিম ওয়াপেস। কোথায় অফিস আছে দেখে পড়েন। এই এইটা তো। আপনি এই লাইনটা পুরো পড়েন, পরে এই এটা লাইনটা পুরো পড়েন। এটা জিম জবর যা। জি। জিম আলিফ জবর যা। জি, তারপরে জিম ওয়া জিম ওয়া জবর জিম ওয়াপেস। এখানে ও পেশ কোথায় আছে? পেশ নেই তো। পেশ নে ওয়া সাকিন আছে তাই না? হ্যাঁ, তাহলে কি জিম ওয়াও জবর। জিম ওয়া জিম ওয়া জবর শোনেন, জা। এইভাবে এইভাবে উচ্চারণ করবেন, দেখেন আমি বলি, এইভাবে উচ্চারণ করবেন, জিমের সাথে ওয়াওটা যুক্ত করবেন। জিম ওয়াও হ্যাঁ। জবর যাও। বুঝে এসছে? আচ্ছা, জিম ওয়া জবর যাও। তাহলে এটা পুরোটা এই লাইনটা এবারে পড়েন তাহলে। হাজের হি। হা ইয়া জবর হি। হা ইয়া জবর নেই। হা ইয়াপিস। কোথায় হা পেশ আছে? ইয়াপিস। আচ্ছা। এখানে পেশ আছে কোথায়? হা। জি, জি। আচ্ছা, হা ইয়া। আমি বুঝতে পারলাম আবার। আল্লাহ আকবার। আমি বলি এই তো জবর জের, জবর জের পেশ আপনি চেনেন না? মানে ভুলে গেছেন কি হ্যাঁ, হ্যাঁ। জবর? হ্যাঁ, তাহলে নেনে জবর নেনে। জের পেশ আমরা চিহ্ন তো চিনি, তাহলে এখানে কি আছে দেখেন, চিহ্ন দেখে বলেন। জি, হাজের হি বললেন সুন্দরভাবে, এটা জের বললেন। তাহলে এইটা কি আছে? হায়ের সাথে ইয়া যুক্ত আচ্ছা, করেন। হা। হা ইয়া হা ইয়া। জের। হা ইয়া জের হি। হি। কারণ এটা কি মাদের হরফ। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে মাদের হরফ বলা হয়। তারপরে হা ইয়া জের হি। তারপর কি আছে? হা। হা ইয়া জবর হা। হাই ইয়া জবর হাই। আমি বলেছি হা। সবসময় আই এরকম দিয়ে। আচ্ছা, হাই। হাই জি। হাই। জি। তাহলে এইটা আপনি আর একটা পড়েন তো, এইটা পড়েন তো। দাল দের দি। দাল ইয়া জবর দাল ইয়া দাল ইয়াদের দি। জি, তারপরে মাশাল্লাহ, সমস্যা নেই, খুব ভালো লাগছে পড়া, বলেন। দাল ইয়া জবর দা। আল্লাহ, দাল ইয়া জবর দাই। হ্যাঁ, দাল ইয়া জবর দাই। সমস্যা কিছু নেই, পড়তে হবে আমাদের। আচ্ছা, এইটা বলেন তো তাহলে কি? আছে। পড়েন পড়েন। হ্যাঁ, তো মাথা চুলকুলে হবে জিয়ারুল ভাই, পড়তে হবে আমাদের। সমস্যা নেই, পড়েন। আলহামদুলিল্লাহ, আপনার হাসিটা মাশাআল্লাহ। পড়েন। হাতের। এখন আর হবে না। হ্যাঁ, হাসি চলে আসছে। বুঝে বুঝে আসছে না কি বলছেন? যে হাসি চলে আসছে। সমস্যা নেই, আমারও হাসি পাচ্ছে আপনার হাসি দেখে, সমস্যা নেই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আচ্ছা, এটা সবসময়। আমি বাড়িতে একটু ইয়ে করে না, করে একদম নয়, এখানেই করবো না। পড়েন আপনি। এখানে পড়েন, এই একটা পড়েন। এই একটা লাইন, একটা লাইন পেজ দিয়ে একটা পড়েন, একটা একটা একটা। হাফেজ হু। হাফেজ হু। আচ্ছা, হা ওয়াপেস হু। মাশাআল্লাহ, তারপর হা ওয়াপেস। হা ওয়া জবর হা ওয়া জবর হা। না, হাউ আউ বাউ বুঝলেন না? ওয়াও দিয়ে যখন হবে হ্যাঁ, তখন। হ্যাঁ, জি। তাহলে কি হবে? হাউ। হাউ। মাশাআল্লাহ হা ওয়া মাশাআল্লাহ। জবর হাউ। না, হাউ টান নাই, হাউ। হাউ আউ জবর হাউ। হাউ। জি, একদম নরম হা। আওয়াজে। হা ওয়া জবর হাউ। মাশাআল্লাহ, তাহলে এইটা পড়েন তো আপনি। তাপেস তু। তা ওয়া জবর তা তু। ওয়াও। তা ওয়াও পেশ। তা ওয়াও।
হ্যাঁ, তা ওয়াও পেশ তো। জি, এটা কি মাদার তা হরফ তাই না? ওয়াও, হ্যাঁ তা ওয়া পেশ, তা ওয়া যাবার তাও, তাও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ। তাও। আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটু উপরে যাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা বলেন তো কি কি আছে? এটা লিনের হরফ, ঠিক আছে? দেখি পড়েন। জাল ওয়া যাবার যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর একটা। জাল, জাল ইয়া যাবার যাও। যাও না তো, এটা ওটা তো ইয়ামা, এটা এটা ইয়ালিন, তাহলে যাই। যাই যাই যাই। জি 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 জাল ইয়া যাবার যাই। জি। মাদের হরফ দুইটি, এখানে এখান থেকে আপনার এই পর্যন্ত পুরোগুলো শুধু মাদ, শুধু এই মাদ বলছে আপনার লিন, লিনের হরফ দুইটি এইগুলো। জি, তাহলে এটা পড়েন তো কি? ওয়াও আর ইয়া। হ্যাঁ জি, ওয়াও আর ইয়া, এটা পড়েন তো। খ, ওয়াও জবর। খ, খ, খ ওয়া যাবার খাও। মাশাআল্লাহ, তারপর। খ ওয়া খ ইয়া যাবার খাই। হয়, জি হয় হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়। এটা পড়েন তো কি? লাম, লাম ইয়া যাবার লাম। লা, ওয়াও, ওয়াও জবর। লাম, লাম ওয়া যাবার লাও। লাও, লাম ওয়াও জবর লাউ। হ্যাঁ, লাম ওয়া যাবার লাও। তারপর। লাম ইয়া যাবার লাই। লাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনার এটা বুঝে এসেছে আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, জি জি। হ্যাঁ জি মাশাআল্লাহ, তাহলে একটা কথা বলি, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনি নিজের রিভাইজ দেবেন, কেন বলেন? এই উচ্চারণগুলো কি বুঝলেন তো? এই উচ্চারণগুলো এখন যেরকম একটুখানি পড়ছেন, একটু ধীরে আপনি যখন পড়ে নেবেন তখন আপনার জন্য আসান হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন? জি জি জি। জি আলহামদুলিল্লাহ, এবার আমরা একটু এখানে একটু দেখে নিই। আচ্ছা, আপনি একটু এইটা বলেন তো। আইন ইয়াজের ইউ। না, ইউ না, আইন ইয়াজের ই। আইন জের কি পড়েছিলেন? আইন জের ই, আইন ইয়াজের ইউ। না, আইন জের কি পড়েছিলেন? আইন জের ই। হ্যাঁ, তাহলে এবার এটা টান দিয়ে বলেন, আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই। আইন ইয়াজের ই, আচ্ছা আইন ইয়াজের ই। আচ্ছা, এটা পড়েন তো কি? সা ইয়াজের সি। বুঝতে পেরেছেন তাহলে? যে জের থাকলে জি একালি জি পরিমাণ জি। টান দিয়ে পড়তে হবে, আর এখানে পেশ থাকলে আমি শুধু ইয়ার আপনার ইয়ার ওয়াওটা শুধু দেখাচ্ছি, এটা তাহলে কি বলেন তো? মিম ওয়াপেস মু। মু না, মুই মুফাস মু। মু। জি, মি, আচ্ছা মিম আচ্ছা ওয়াপেস ধরেন। মু। জি, আচ্ছা ধরেন এইটা পেশ নেই, এটা জবর আছে, কি পড়বেন তাহলে? মিম ওয়া যাবার মাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে বুঝে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি জি। আপনাদের সমস্যা হবে একটুখানি ওয়াও লিন, ইয়া লিন এবং ওয়াও মাদ ইয়া মাদ, এটা ভালো করে দেখে আসবেন, আলহামদুলিল্লাহ। কেমন? তাহলে এখান থেকে পুরো পড়া রইলো, তাহলে আপনার পৃষ্ঠা নম্বর পড়া এই 22 পৃষ্ঠা থেকে আপনার 25 পৃষ্ঠার এই পর্যন্ত পড়া পুরো, এই আগের দিন আসবেন, তাড়াতাড়ি আসবেন, আপনি শুধু একা পুরোটাই পড়ে যাবেন। বুঝে এসছে? জি জি জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এর পড়া আপনার 22 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত আপনি নোট করে নেন, পড়ে আসবেন কিন্তু ফাঁকি দেবেন না। জি। জি। আজকের 16 তারিখ। আগের এই শনিবার রবিবার জলসা আছে, ইজতেমা কোথায় আছে। জলসা আছে? কোথায়? ইজতেমা আমাদের এই, যেখানে আমরা থাকি এইখানে এলাকা। আচ্ছা আচ্ছা।